ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুনের মধ্যে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, ২৪ জুনের মধ্যে তারা হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করবে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিকভাবে দুজনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হবে। এরপর অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও দুই আসামি আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেফতার থাকায় আজ এই মামলার শুনানির দিনে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ১৬ জুন তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী ১ সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী ২৪শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ২৪শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।